রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি রাঙা আলুর পুর ভরা পান্তুয়া করে দেখাবো। আমি 500 গ্রাম রাঙা আলু নিয়েছি। রাঙা আলুগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তাই প্রেসার কুকারে রাঙা আলুগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আর দিচ্ছি এর সাথে দুটো আমরা রান্নায় খাই সাদা আলু। প্রেসার করে একটা সিটি দিয়ে নেব, তারপর যখন করব তোমাদের দেখাবো। এবার আমি রাঙা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুর খোসা, রাঙা আলুর খোসা ছাড়িয়ে দিয়ে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। আমি রাঙা আলুগুলো খোসা ছাড়িয়ে এইভাবে চটকে নিচ্ছি, আর এই আলুগুলোও তার সাথে মেখে নিচ্ছি। এইভাবে সব ভালোভাবে মেখে চটকে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। এরপর যখন পুর করব আমি দেখাচ্ছি। আমার মাখাটা হয়ে গেছে। এবার আমি এর থেকে একটু করে কেটে কেটে করব। আমার যে আলুগুলো একটু শক্ত ছিল আমি সেগুলো ফেলে দিয়েছি। আর বাটিতে একটু ময়দা নিয়েছি, ময়দাটা হাতে লাগিয়ে লাগিয়ে আমি ল্যাংচাটা তৈরি করব। আর দেব নারকেলের পুর। নাড়ুটা আমি সকালে করে রেখেছিলাম। নাড়ুর রেসিপিটা আমার দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিও। এবার আমি পান্তুয়াটা করা শুরু করছি, দেখো তোমরা। এরকম করে আমি গোল্লা করে নেব, নিয়ে একটা বাটির মতন করব, করে এই নারকেলের পুরটা এর মধ্যে দেব, দিয়ে আমি মুখটা জুড়ে দেব। ভালো করে জুড়ে দেবো। একটু হাতে আটা দিয়ে নিলাম, নিয়ে এটাকে জুড়ে দিলাম। দেখো আমার পান্তুয়াটা হয়ে গেছে। একটু মাঝে মাঝে চটকে চটকে নিতে হবে, যদি কত দানা থাকে সেটা বাদ দিয়ে দিতে হবে। আর একটা করে তোমাদের দেখাচ্ছি। একটুখানি হাতে আটা মাখিয়ে নিলাম, দেখো এরকম ভাবে লেচি মতন করব, বাটির মতন করে নেব। নিয়ে এই পুরটা আমি দিয়ে দেবো, দিয়ে এটা আমি চেপে চেপে জুড়ে দেব। একটু আটা মাখিয়ে নিলাম। দেখো আর একটা হয়ে গেল। দেখো আমি গোল করে করে তোমাকে দেখাচ্ছি তোমাদের। এরকম করে গোলটা করে নিলাম, একটু হাতে আটা লাগিয়ে নিলাম। আমি এর মধ্যে কোনো আটা ময়দা মেশাইনি, শুধু আলু আর রাঙা আলু দিয়েই করছি। এই বাটিটা করে নিলাম, নারকেলের পুর দিলাম, দিয়ে ধরে নিয়ে এরকম ভাবে এইবার এই গোলটা করে নিলাম। তোমরা চাইলে এরকম করে একটা এরকম গোল গোলও করতে পারো। আবার
পান্তুয়ার মতন গোল গোল লম্বা দুটোই করতে পারো ইচ্ছে করলে। আমি এই দেখো লম্বা গোল গোল দুটোই করেছি। দেখো আমার পান্তুয়াগুলো সব তৈরি করা হয়ে গেছে। এবার আমি ভেজে দেবো। এবার একটা করে ছেড়ে দেবো। আমার কড়াটা ছোট, সেই জন্য আমি অল্প করেই ভাজছি। আমি এই রাঙালুর পান্তুয়ার এখন রসটা করব। হাঁড়িতে আমি এই মগে করে মেপে জল দিচ্ছি। দু মগ দিলাম। তিন মগ জল দিলাম রসটা করব বলে। বা দুটো তেজপাতা দিয়ে দিলাম, 8টা ছোট এলাচ দিয়ে দিলাম। চিনি দিচ্ছি, প্রথমে 1 কাপ দিলাম। দু কাপ দিলাম। তিন কাপ দিলাম। 4 কাপ চিনি দিলাম। এবার একটু চিনিটাকে নাড়িয়ে দেবো। এই রসটা খুব বেশি চিটচিটেও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, একটু আঠালো করতে হবে যাতে পান্তুয়ার মধ্যে রসটা ভালো মতন ঢোকে। এবার রসটা, চিনিটা গলে যাক, রসটা হোক, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। আমার রাঙালুর পান্তুয়াগুলো হয়ে গেছে। এবার আমি রসের মধ্যে দিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার পুর ভরা রাঙা আলুর পান্তুয়া। আমি তোমাদের কেটে দেখাচ্ছি কতটা নরম আর ভেতরে পুর রয়েছে। দেখো দেখো, নারকেলের পুর আছে। এরমভাবে তোমরা বানিও, বাড়িতে খেয়ে দেখো, ভালো লাগবে। তোমরা যদি বাদতে না পারো তাহলে একটু ময়দা বা সুজি এর সাথে মিশিয়ে দিও। আমার এইটা যদি ভালো লাগে, রান্নাটা, এই পুর ভরা রাঙালুর পান্তুয়াটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও। এবার ভিডিওটা আমি শেষ করলাম। বাই।